আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের গণিত বই প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ পৃষ্ঠা ৬ এর ৫ নাম্বার প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। ৫ নাম্বার, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৭ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। প্রিয় শিক্ষার্থী, ক নাম্বার এবং খ নাম্বার দেওয়া রয়েছে। একই অঙ্ক একবার ব্যবহার করতে হবে সর্বোচ্চ। চলো শুরু করা যাক। ৫ নাম্বার, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৭ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। ক নাম্বার ৪, ৫, ১, ২, ৮, ৯, ৩ সমাধান হচ্ছে বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। নির্ণয় বৃহত্তম সংখ্যা তাহলে কত? বড় থেকে বড় হচ্ছে ৯, তারপর ৮, ৫, ৪, ৩, ২, ১। প্রিয় শিক্ষার্থী, নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হচ্ছে ৯৮, ৫৪, ৩২১। আবার ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে ছোট থেকে বড় ১, ২, ৩, ৪, ৫, ৮, ৯। তারপর হচ্ছে খ নাম্বার ৪, ০, ৫, ৩, ৯, ৮, ৭ সমাধান। বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে বৃহত্তম সংখ্যাটি কি হবে? নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে সবচেয়ে বড় ৯, ৮, ৭, ৫, ৪, ৩, ০। আবার ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে, কিন্তু সবচেয়ে ছোট ক্ষুদ্রতম সংখ্যাটি দেওয়া রয়েছে ০। ০ সর্ববামে থাকলে এর কোনো মান হয় না। সুতরাং ০ বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে ০ সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে ০ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতমের ডানে লিখতে হবে, এক ঘর ডানে লিখতে হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো ৩, ০, ৪, ৫, ৭, ৮, ৯। প্রিয় শিক্ষার্থী, আজকে পর্ব তোমাদের এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা ৬ নম্বরের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, ৬ নম্বর প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটির প্লেলিস্ট দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, নিয়মিত ভিডিও দেখলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।